নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজও আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি একটি পাত্রে গরম জল ঢেলে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব 1 প্যাকেট সয়াবিন। এটা একটু নাড়াচাড়া করে আমি একটা থালাতে ঢেকে রেখে দেব, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এটা একদম সেদ্ধ হয়ে গেছে। এটা এখনও গরম আছে, তাই একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। এবারে সয়াবিনগুলো চিপে চিপে এভাবে তুলে নিতে হবে, যাতে না সয়াবিনের মধ্যে একটুও জল থাকে। এবার সয়াবিনটার মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটা আমি একদম কুচো কুচো করে কেটেছি, আপনারা দেখতেই পেয়েছেন। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো। এখানে এবার অ্যাড করে দেব রসুন বাটা, দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে দেব বেটে রাখা ধনে আর জিরে একসাথে শিলে বেটেছিলাম, সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব লঙ্কার গুঁড়া, দিয়ে দেব 2 থেকে 3 চামচ সরিষার তেল। এবার এই সব উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। আর সয়াবিনটা জল থেকে তোলার সময় সয়াবিনের মধ্যে যেন না একটুও জল থাকে। যদি সয়াবিনের মধ্যে জল থাকে তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে না। আর এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। সয়াবিনটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার এটা আমি একটা পাত্র ঢেকে রেখে দেব কিছুক্ষণ। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলুটা আমি মাংসের থেকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এটা আমি তেলে লাল লাল করে একদম ভেজে নেব। এটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এবার এই তেলে ফোড়নের জন্য দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এইগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য। এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি অ্যাড করে দেব খাসির চর্বি। এখানে আমি 1 প্যাকেট সয়াবিনের জন্য 100 গ্রাম চর্বি অ্যাড করে দিয়েছি। আর এটা তেলে একটু কষে নিয়ে নেব। এটা খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি অ্যাড করে দেব মেখে রাখা সয়াবিন। সয়াবিনটাতে আমি একটু এখনও জল দেব না। এটাই সব উপকরণের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে আমার নুনটা কম লাগছে, তাই আমি আর একটু নুন দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু, দিয়ে দেব সামান্য ধনেপাতা কুচি। এবার এটা একটি পাত্রে দিয়ে ঢেকে আমি আঁচ কমিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও এই সব উপকরণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেবে। এটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন। আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এখানে আমি জলটা খুব বেশি দেব না, একটু কষা কষা করব। এখানে আমি গরম জল অ্যাড করে দিয়েছি। জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এখানে আমি ঠান্ডা জল দিইনি। আপনারাও যদি রান্না করেন তাহলে গরম জল দেবে। এবার এটা আমি কিছুক্ষণ হতে দেব। রান্নাটা আমার হয়ে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আর ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আমি কিন্তু এখানে কোনো কালার ব্যবহার করিনি। এটা আমি নামিয়ে নিয়েছি। আমার খাসির চর্বি দিয়ে হাতে মাখা সয়াবিন রেডি। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আর এটা ভীষণ সুন্দর খেতে লাগে বন্ধুরা। আমার এই রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।